আছে যদি এত ইনি বিনি আসতে ছেড়ে লিখলে কেন? না মানে ঠিক সময় আসতে পারতাম। ওই যে শিবানীর জন্য। ও তুমি চিনবে না, আমরা একই কলেজে পড়ি। মানে ওই কালীতলার পিসিমার বাড়ি আজই প্রথম এসেছে, পথ চিনতে পারছি না, পথটা দেখিয়ে দিও। দেখতে ভারী লাগবে। কাঁচা গোলাপের মতো রং, টানা টানা চোখ, বাঁশির মতো নাক। তবে সবচেয়ে ভালো কি জানো তো? সবচেয়ে ভালো হচ্ছে শিবানীর চুলগুলো। পথে পড়ে থাকতে হবে না, তুমি একই কলেজে পড়ি, চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে না? দেখা হয়, গল্প করি, সিনেমা দেখি। এই দেখো তা সিনেমা কি দূরে বসে দেখি? কি হলো, চলে যাচ্ছ না? তুমি তোমার শিবানীর কাছে যাও, আমার কাছে তুমি আর কখনো। এই দেখো, দুদিন পরে যা বউ হবে তাকে কথা বলতে চলবে কেন? এই তোমরা পুরুষেরা শুধু রূপ ভালোবাসো, যেখানে তোমরা রূপ দেখবে সেখানেই তোমরা ভোমরার মতো উড়ে গিয়ে পড়বে, আর যেখানে রূপ নেই সেখানে তোমরা কেউ। রূপ আছে বলে অহংকার করছো, তাই না? রূপ আছে না ছাই আছে, আমি তো আর তোমার শিবানীর মতো ভারী লাগবে দেখতে নই। শিবানীর উপরে খুব হিংসে হচ্ছে, তাই না? কিন্তু ম্যাডাম, যে শিবানীর উপরে তোমার তো রাগ, ক্ষোভ, অভিমান, বাস্তবে সেই শিবানী নামে কাউকে আমি চিনি না। তুমি এই যে বললে ধাপ্পা রে ধাপ্পা। আসলে তোমার ভালোবাসাকে একটু যাচাই করে দিচ্ছিলাম। এখন তো আমাকে ঘোরাবার জন্য মিথ্যে বলা হচ্ছে। মিথ্যে নয়, মিথ্যে নয়। আমি যেখানে যাই সর্বকর্মে